ট্রান্সকম গ্রুপের সিইও ম্যানেজিং ডাইরেক্টর সিমিনুর রহমানকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে যে বক্তব্যগুলি দিয়েছে সেটা সম্পর্কে আমি বলবো যে সেই পত্রিকাগুলিতে কল্পনাতীতভাবে উল্লেখ করা হয়েছে যে সিমিনুর রহমান তার ভাই এবং বোনের সম্পত্তি জালিয়াতি করেছেন, কিন্তু এই বক্তব্যটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। পিবিআই যে মামলাটি তদন্ত করেছে, যে ডিড অফ সেটেলমেন্ট, সেই ডিড অফ সেটেলমেন্ট লতিফুর রহমান সাহেবের ছোট মেয়ে বাদী হয়ে যে মামলা করেছিল যে আমি ডিড অফ সেটেলমেন্টে স্বাক্ষর করি নাই, সেটা কোর্টের মাধ্যমে পিবিআই সিআইডিতে পরীক্ষা করার জন্য পাঠিয়েছিল, ফরেনসিক এক্সামিনেশনের জন্য। সেখানে সিআইডি বাদী সার্জি হক সহ এবং অন্যান্য যারা রয়েছে লতিফুর রহমান সকলের সিগনেচারের মিল পেয়েছে। যেহেতু বাদী দাবি করেছিল যে এই ডিড অফ সেটেলমেন্টে আমি স্বাক্ষর করি না, এটি জালিয়াতির মাধ্যমে করা হয়েছে, এটা আমার স্বাক্ষর নয়। কোর্টে তিনি নমুনা স্বাক্ষর দিয়েছেন এবং বাদীর সকল স্বাক্ষর সংগ্রহ করে পূর্বের, বর্তমানের এবং ডিড অফ সেটেলমেন্টের সিআইডি রিপোর্ট দিয়েছে যে এই স্বাক্ষরগুলোই বাদী সার্জি হকের এবং তার ছেলে এবং তার বাবা লতিফুর রহমান এবং তার ভাই। যেখানে পিবিআই এই স্বাক্ষর জালিয়াতির কোনো প্রমাণ পায় নাই সিআইডি রিপোর্টে, তাই এই ডিড অফ সেটেলমেন্টের মামলায় যে মিথ্যা অভিযোগ আনা হয়েছিল তা থেকে সিমিনুর রহমান সহ সকল আসামিদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখানে আপনি দেখবেন যে এই ফাইনাল রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে বাদী অস্বীকার করিলেও সিআইডি রিপোর্টে বাদীর স্বাক্ষর হুবহু মিলে গিয়েছে এবং আরও স্পষ্টভাবে উল্লেখ করেছে এখানে সিমিনুর রহমানের ছেলে জারায়েব রহমান, ওনাকে আসামি করা হয়েছে। বাদী সিআইডি পিবিআই এখানে তদন্তকালে পেয়েছে যে উনি কোনোভাবেই এগুলো জড়িত ছিল না। যেহেতু বোনের সাথে বোনের শত্রুতা, বাদী এই শত্রুতা বশত তাদেরকে আসামি করেছে। এই সকল আসামিদেরকে অব্যাহতি দেওয়ার জন্য সুপারিশ করেছেন। যদি ডিড অফ সেটেলমেন্ট লতিফুর রহমান সাহেব করে দিয়ে গেছেন এবং বাদী নিজেও এটা মেনে নিয়েছিলেন, বাদী এই ডিড অফ সেটেলমেন্ট অনুযায়ী 2 বছর এই শেয়ার যে পেয়েছেন ডিড অফ সেটেলমেন্ট অনুযায়ী সেগুলা ইনকাম ট্যাক্সে প্রদর্শন করেছেন, কিন্তু 2 বছর পরে এসে তিনি মিথ্যা একাধিক মামলা করেছেন সিমিনুর রহমান এবং তার ছেলে এবং এমনকি বাদীর আপন মায়ের মাকেও তিনি আসামি করতে দ্বিধাবোধ করেননি। এটা অত্যন্ত কষ্টের, দুঃখের, লজ্জাজনক। যেই মামলায় বাদীর মা শাহনাজ রহমান আসামি ছিলেন না, তাকে পরবর্তীতে আসামি করা হয়েছে। শুধু সম্পত্তির কারণে বিভিন্ন স্বার্থান্বেষী মহল, যারা ব্যবসায়িক প্রতিপক্ষ রয়েছে, তাদের সহায়তায়, তাদের মদতপুষ্ট হয়ে সিমিনুর রহমানের সুনাম নষ্ট করার জন্য আর লতিফুর রহমানের প্রতিষ্ঠিত ট্রান্সকম গ্রুপ, আপনি জানেন যে ট্রান্সকম গ্রুপের ডেইলি স্টার, প্রথম আলো সহ স্বনামধন্য কতগুলো প্রতিষ্ঠান রয়েছে, এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার জন্য বাদীকে হাতে নিয়ে এই মিথ্যা অপপ্রচারগুলো করেছে, যার সাথে মামলার নথির সাথে কোনো সম্পর্ক নেই। এখানে মামলা ফাইনাল রিপোর্ট হয়েছে সিমিনুর রহমান সহ সকল আসামিদেরকে অব্যাহতি দেওয়ার কথা বলেছে, কিন্তু তারা এই সম্পর্কে কোনো নিউজ না করে শুধু প্রচার করেছে সিমিনুর রহমান তার সম্পত্তি হাতে নিয়েছেন এবং এও উল্লেখ করেছেন তার ভাইকে হত্যা মামলা, তার ভাইকে যে হত্যা মামলা সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে। আরও একটি মামলা রয়েছে, সেটাও মিথ্যা প্রমাণিত হয়েছে। শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে সিমিনুর রহমানের যে দেশ বিদেশে ব্যবসায়িক সততা, একনিষ্ঠ সুনাম রয়েছে, সেটাকে বিনষ্ট করার জন্য এবং এই লতিফুর রহমানের এই ব্যবসা প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য একটি গ্রুপ সেই পেশিবাদী আমল থেকে
ষড়যন্ত্র শুরু করেছে, এই ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। আমি মনে করব সংবাদপত্র সঠিক তদন্ত ছাড়া এই ধরনের, যাতে মানুষের সম্মান হানি হয় এবং মিথ্যা তথ্য প্রচার হয়, এই ধরনের সংবাদ থেকে দূরে থাকবে। আর যেটা বিচারাধীন বিষয়গুলা আদালতে রয়েছে, সেই বিচারাধীন বিষয়গুলোর ব্যাপারে মন গড়া কাল্পনিক সংবাদ পরিবেশন থেকে দূরে থাকবে। আমি মনে করি সংবাদপত্র পক্ষপাতমূলক কোনো বিচার বিভাগের উপরে অথবা তদন্তকারী সংস্থার উপরে প্রভাব বিস্তার করার জন্যই এই হীন উদ্দেশ্যেই এই সংবাদগুলো পরিবেশন করে থাকে। আমি ভবিষ্যতে সিমিন রহমান এবং এই মামলা সংশ্লিষ্ট বিষয়, ট্রান্সকমের যে মামলা সংশ্লিষ্ট বিষয়গুলো রয়েছে, সেগুলা যাচাই বাছাই করে যেটা সঠিক সে ধরনের নিউজ প্রচার করার জন্য আমি অনুরোধ করব।